হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য আজাইরা শো। তো আজকে আমরা আমাদের শোতে এমন একজন মানুষকে ইনভাইট করছি যাকে আমাদের এলাকার অত্র এলাকার সবাই এক নামে চেনে, টিকটকার হিসাবে, যাকে দেখে আমাদের এলাকার কিছু নজওয়ান টিকটকে আকর্ষিত হচ্ছে। মেয়েরা তাদের রাতের ঘুম হারাম করছে একমাত্র তার জন্য। চলুন তার মুখ থেকে শুনেছি তার টিকটকের জার্নি দিতে। তো আমাদের মঞ্চে এখন বসে আছে আমাদের সবার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, টিকটকের ছাত্রী ব্ল্যাক বাপ্পি ভাই। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা আপনার? তো আপনার টিকটকের লাইফের জার্নি হিসেবে আমাদের কিছু বলুন। প্রথমত অনেক কষ্ট হচ্ছে, অনেক মানুষ আমার কথা, আমি কারো কথা টান না দিয়ে নিজের উৎসে দিকে এখন ইনশাল্লাহ আমি যে অবস্থাতে আছি, অনেকে আমার এই জায়গায় থাকার জন্য স্বপ্ন থাকি। অনেকে এখন অনেক ব্যাকরণ করতেছে আমাকে, কিন্তু আমাদের ওদের কমন বার্তা দিচ্ছি আমার সফলতার দিকে এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ টিকটক ভিডিওর মাধ্যমে একদিন আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো, পুরো বাংলাদেশ বিশ্বের পরিচয় করে দেবে, এটা পাওয়া। আর আমার আমি যেটুকু শুনছি যে আমাদের এলাকার কিছু ছেলে আছে যারা আপনাকে দেখলে ছাত্রী বলেছে। ছাত্রী আপনি কি ছাত্রী কোনো কাজ কারবার করছেন? আগে সেটা বলুন। অবশ্যই না, ওরা তো ওদের কাজে, ওরা ছাত্রী, ওরা আমাকে দেখে জল করছে, ওরা আমার জায়গা, ওরা তো আমার সামনে আসি বলার কিছু নেই, তাই কমন বক্সে বাজে কমন করতেছে, এটা ওদের কাজ। তো আমার কারণ আমি যেটুকু শুনছি যে দেখেন রাস্তাঘাট দিয়ে মানুষ হেঁটে গেলে, নর্মাল মানুষ হাঁটে গেলে কিছু হয় না, যেহেতু আপনি রাস্তাঘাটে হাঁটে যান তখন বলে মানুষ আপনাকে বলে, ছোট ছোট ছেলেরা বলে ও যে ছাড়তে টিকতে পেরেছে। এটা কি আসলে ঘটনা কি সত্যি? এটা ওরা বলছে, এটা ওদের জলে, আমার সফলতা দেখে ওদের জ্বলতে, আমি অনেক হ্যাপি। ওরা আমাকে দেখে জলে, ওরা আমার জায়গাটা আসতেছে, আমার এটা আরো বারো কাম চাই, তাহলে আমি অল বিশ্বে আরো পরিচিত পাবো। তো আপনার এখন টিকটকে কয় মিলিয়ন ফলোয়ার? আমার 20 মিলিয়ন ফলোয়ার বর্তমান। 20 মিলিয়ন ফলোয়ার আপনার টিকটকে। আপনার টিকটকের নামটা যদি সবাইকে বলতেন দর্শককে, তাহলে সবাই তো জানে, তারপরেও বলতেছি যারা জানে না, ব্ল্যাক বাপ্পি 206 চাইল লেখি সার্চ দিলে আমার আইডিতে সবার আগে আসবে, সবাই ফলো করবে। এখন দেখেন আপনাকে ছাপড়ি বলার কারণ আছে, যেহেতু আপনার দেখেন এই গলায় এগুলা এই চুলে এগুলো ছাপড়ি বলে, সেই জন্য আপনাকে মানুষ ছাপড়ি বলে না। তো আপনাকে ছাপড়ি বলার কোনো কারণ নাই। সেটা মানুষ কেন আপনাকে ছাপড়ি বলবে? আগে কথা হচ্ছে এটা যে টিকটক একটা ফ্যাশন, ক্রিয়েটর হচ্ছে একটা আন্তরিকতার থেকে, ঠিক আছে? ক্রিয়েটর হচ্ছে কয়েক রকমের ক্রিয়েটর থাকে, একটা থাকে ছাপড়ি ক্রিয়েটর, একটা থাকে ভালো কন্টেন্ট ক্রিয়েটর, আর একটা থাকে আমাদের মতো ক্রিয়েটর যা আগে যায়, ঠিক আছে? এখন আপনার কোন ক্রিয়েটর আছেন? আপনার একটা ছাপড়ি ক্রিয়েটর আছেন। এখন দেখেন মানুষ যখন একটা বাচ্চার মা তাকে নিয়ে রাস্তাঘাট যায়, আমি একটু শুনছি যে দেখেন রাস্তা দিয়ে একটা ছেলে দিতেছে, তার সাথে তার মাও আছে। এখন আপনাকে ওই পাশে দেখলে ছেলে কি বলে, ওরা আমরা বলে এ বাবা শরীরে ফাঁপি আসছে। এটা কি আসলে ভালো বলেন? আপনাদের টিকটক প্ল্যাটফর্ম এটা কিন্তু অনেক ফেসবুকের দিকে আপনাদেরকে এটা কি ভালো কথা হচ্ছে? আপনাকে সেটা বলুন আমাকে। অবশ্যই যার কাছে যেমন আমার চলাফেরা, আমার কাছে আমার প্রতি মানে অনেকে ব্যাগ কমেন্ট করবে, তাতে আমার কিছু দেয়, ওরা যে আমার এগুলো নিয়ে কমেন্ট করতে, ওরা আমার এগুলোর দাম জানে, আমার এই সেন্টার দিয়ে ওদের পুরো ফ্যামিলি চলে যাবে দাম। এই সেন্টার দাম আমেরিকা থেকে আনে, টাকা দিয়ে আমার রোলেক্সের বই, এটার দাম জানে। বর্তমান প্রাইস চলতেছে 2024 সালে নিয়ে বাড়িতে, এটা প্রাইস শুনলেও তো অবাক হইতে পুরো। আর আমার চুলের পিছনে আমি প্রতি মাসে কত টাকা খরচ করি, ওদের কোনো আইডিয়া আছে এর পিছনে? তো এই যে ব্ল্যাক বাপ্পি ভাই, আপনার জীবনে মনে করেন আপনি শুরু থেকে কিভাবে স্ট্রাগল করে আজকে এই পর্যায়ে 20 মিলিয়ন একটা চ্যানেল দাঁড় করালেন, সেটা যদি আমাদের দর্শককে একটু বলতেন। আমি অনেক কষ্ট করছি, আমার প্রথমে ভিডিওতে লাইক করতো না, সবাই অনেক বাজে কমেন্ট করতো, আমাকে দিয়ে কিছু হবে না, কিন্তু আমি কারো কথা কোনো কান না দিয়ে আমি নিজে একা চেষ্টা করে গেছি। ইনশাল্লাহ আজকে আমি সবার ভালোবাসা দিয়ে দাঁড়াই। এখন কি আপনার মতন কি আরো আপনার ফ্যান ফলোয়ার আছে যারা আপনাকে দেখে আপনার লাইনে যেতে দেখছে? হ্যাঁ অবশ্যই, অনেক হাজার সেলার আমাকে মেসেজ করে, কন্ট্যাক্ট করে। আমি সবাইকে বলে পিছনে অনেক সমালোচনা হবে, কারো কথা না দিয়ে তুমি ভিডিও করতে থাকো, একদিন সফলতা আসবে। আমাকে ফলো করে দেখো, আমার পিছনে অনেক বেশ কমন করতে, কিন্তু আমি তাদের ওদের কথা কানে না দিয়ে ভিডিও করতেই নিজের মতো চলতে, এখন ইনশাল্লাহ আমি আপনার থেকে শুনলাম। কিন্তু দেখেন টিকটক সমাজটা এখন এমন পর্যায়ে চলে গেছে, এটা তো অশ্লীলতা বেশি এখন কি আপনিও কি অশ্লীলতা করতেছেন? টিকটক অশ্লীলতা সবাই দেখে, অনেকে করে, কিছু কিছু মানুষের সবাই টিকটকের বদনাম করার জন্য, যারা টিকটকটাকে পছন্দ করে না, ওরা ভিডিও করতে পারে না, অশ্লীল ভিডিও করে, যাতে টিকটকটা বন্ধ হয়ে যায়, ওরা অনেক চেষ্টা। কিন্তু ওরা দুই একজনের জন্য আমাদের অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে, টিকটকে অনেক ভালো ভিডিও মেক করে, আমরা আপনি আশা করি পারবো টিকটকটাকে বাংলাদেশ থেকে করতে। তো দর্শক মন্ডলী শুনলেন তো বাপ্পি ভাই কি বললো, যে টিকটকটা হচ্ছে সুস্থ একটা প্ল্যাটফর্ম। এখন আপনাদের মতামতটা দেন, দেখেছি সুস্থ প্ল্যাটফর্ম নাকি অশ্লীল প্ল্যাটফর্ম। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।